হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমি চুলে প্রতি মাসে কীভাবে হেনা করি, সেটাই শেয়ার করব। অনেকেই ভালোভাবে জানো না, তাই আমি তোমাদের সাথে ভালো একটু শেয়ার করি। আর আমিও তো সবটাই জানি না, যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। যদি এর মধ্যে কোনো ভুল হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনটা করলে আরও ভালো হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। সবার প্রথমে নিয়েছি একটা ময়ূরী হেনা, তোমাদের যেটা পছন্দ সেটাই নিতে পারো। তবে আমি ছোটোবেলা থেকে এই হেনাটা ইউজ করি, এটা খুব ভালো, তাই আমি এটাই নিয়েছি। আর ব্ল্যাক কালারের যেটা সেটাই ইউজ করি, তাই আমি ব্ল্যাক কালারেরই নিয়েছি। এর সাথে আর একটা বাদামি কালার পাওয়া যায়, ওটা আমি ইউজ করি না। আর তার সাথে আমি 2 টাকা দামি একটা কফি প্যাকেট নিয়ে নিয়েছি, এটাও কিন্তু হেনার সাথে গুলে দেবো। আর তারপরে দেখো একটা সসপ্যানে চায়ের লিকার আর জল দিয়ে ফুটাতে দিয়েছি। এটা ভালো করে ফুটে গেলে ঠান্ডা করে তারপর আমি হেনাটা গুলবো। পরে আমি চায়ের লিকারটা ছেঁকে ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে একটা স্টিলের ছোট্ট বাটি নিয়ে নিয়েছিলাম। আর এই হেনা ভেজানোর জন্য স্টিলের, কাচের কিংবা লোহার বাটি নিলেই হয়, তবে লোহার বাটিটা সব থেকে বেশি ভালো হয়। আমার কাছে তো লোহার বাটি ছিল না, তাই আমি স্টিলের বাটিটাই নিয়েছি। তারপরে আমি বাটিটায় পুরো হেনা পাউডারটা ঢেলে দিলাম। এরপর আমি অল্প অল্প করে চায়ের লিকার দেবো আর একটা চামচে করে ভালো করে হেনা পাউডারটা গুলে নেব। আর একবারে কিন্তু পাতলা করলে চলবে না, একটু মোটা করে গুলতে হবে, কারণ এরপরে তো আরও অনেক কিছু এটার ভিতর মেশাতে হবে। তাই বেশি পাতলা করে দিলে ওগুলো যখন মেশানো হবে তখন আরও বেশি পাতলা হয়ে যাবে, তখন আর চুলে ভালোভাবে লাগানো যাবে না, শুধু গলে গলে ফুটে যাবে। আর এই হেনা পাউডারটা আমি যেদিন ইউজ করব তার আগের দিন রাত্রেবেলাতেই গুলে রাখছি, কারণ একদিন আগে গুলে রাখলে চুলের কালারটা খুব সুন্দর আসে। সঙ্গে সঙ্গে গুলে ইউজ করলে সেটার খুব একটা বেশি ভালো কালার আসে না। এর আগে আমি সঙ্গে সঙ্গে গুলে ইউজ করেছিলাম, খুব একটা বেশি ভালো কালার আসেনি। তাই আমি সবসময় যখনই ইউজ করি একদিন আগে রাত্রেবেলায় গুলে রাখি, এটাতে খুব সুন্দর কালার আসে। আমি তো কালকে হেনা করব, তাই আজকে রাত্রেই হেনাটা ভালো করে গুলে রাখছি। আর আমি এদিকে শ্যাম্পুও করে নিয়েছি। হেনা করার আগে অবশ্যই কিন্তু শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পু দিয়ে শুধু চুলটা ধুতে হবে, আর কিন্তু চুলে কোনো কিছুই ইউজ করা যাবে না, কন্ডিশনার, সিরাম, তেল কোনো কিছু ইউজ করা যাবে না। আমি শুধু শ্যাম্পু করে চুলটা রেখে দিয়েছি, কালকে একবারে হেনা ইউজ করব। হেনাটা গুলতে গুলতে মাঝখানে আমি কফি পাউডারটা নিয়ে নিয়েছিলাম, তারপরে সব কফি পাউডারটা এটার ভিতর দিয়ে দিলাম। আর এই কফি পাউডারটা দিলে চুলে কিন্তু খুব সুন্দর কালার আসে। এটা আগে আমি জানতাম না, একজনের কাছ থেকে আমি জানতে পেরেছি, তারপর থেকে আমি সবসময় কফি পাউডার দিয়ে ইউজ করি, খুব সুন্দর কিন্তু কালার আসে। হেনাটা এখন আমার ভালো করে গোলা হয়ে গেছে। আর হেনাটার কালারটা দেখো, এখন পুরো ব্রাউন কালার লাগছে। কালকে কিন্তু এই কালারটা একদম পুরো কালো হয়ে যাবে সারা রাত ভিজিয়ে রাখার পরে। আর হেনাটা দেখো আমি মোটা করে গুলেছি, বেশি পাতলা করিনি। এটা এখন ঢেকে সারা রাত রেখে দেবো, কালকে সকালে এটা আমি ইউজ করব। পরের দিন সকালবেলায় চলে এসেছি হেনাটা ইউজ করার জন্য। আর আজকের হেনার কালারটা দেখতে পাচ্ছ, পুরো একদম কালো হয়ে গেছে। কালকে তো ব্রাউন কালার দেখিয়েছিলাম, আজকে দেখো কত সুন্দর কালারটা এসেছে। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম 1 প্যাকেট দই। এই 1 প্যাকেট পুরোটা দেবো না, আমার চুলের লেন্থ অনুযায়ী যতটা লাগবে ততটা দই দেব। আর চুলের টক দই ইউজ করা খুবই কিন্তু ভালো, তাই আমি টক দই নিয়েছিলাম, সেটাই ইউজ করব। পরে আমি নিয়ে নিয়েছিলাম একটা গোটা ডিম। আর এই ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর এই ডিম যদি চুলের গোড়ায় ইউজ করা হয় তাহলে চুল যেমন শক্ত হয়, তার সাথে চুল পড়াও কমে। তাই আমি একটা গোটা ডিম নিয়ে নিয়েছিলাম। অনেকেই গন্ধ সহ্য করতে পারে না, যারা গন্ধ সহ্য না করতে পারে তাদের ডিম ইউজ না করলেও হবে, তবে আমার কোনো অসুবিধা হয় না, তাই আমি ডিমটা নিয়েছিলাম। আর তারপরে আমি নিয়ে নিয়েছিলাম অ্যালোভেরা জেল। আমার কাছে তো এমনি গাছের অ্যালোভেরা জেলটা নেই, এমনি মুখে যেটা ইউজ করি প্রতিদিন রাত্রে, সেই অ্যালোভেরা জেলটাই এটার সাথে মিশিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল। আমার কাছে একটাই ক্যাপসুল ছিল, বাকিগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে একটা ক্যাপসুলই দিয়ে দিচ্ছিলাম। আমার কাছে যদি আরও ক্যাপসুল থাকতো তাহলে এটার ভিতরে আমি 2টো ক্যাপসুল ইউজ করতাম। আর ভিটামিন ই ক্যাপসুল চুলের গোড়ায় ইউজ করা কিন্তু খুবই ভালো। আর তারপরে আমি নিয়ে নিয়েছিলাম নারকেল তেল। এখান থেকে আমি কিছুটা নারকেল তেলও দিয়ে দিচ্ছিলাম। আর নারকেল তেলটা তো তোমরা জানো যে ইউজ করা কতটা ভালো। নারকেল তেলের বদলে অন্য তেল দেবে না, নারকেল তেলটাই সব থেকে বেশি ভালো হবে, তাই আমি নারকেল তেলটাই নিয়েছিলাম। তারপরে আমি সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। হেনাটা মেশাতে মেশাতে মনে পড়ে গেল আমার মাথায় হালকা হালকা খুশকিও রয়েছে, তাই ফ্রিজ খুলে দেখলাম যে কিছুটা কাগজি লেবু রয়েছে, সেখান থেকে আবার বের করে আবার কাগজি লেবুর রসটা হেনার ভিতর দিয়ে দিচ্ছি। মাথায় খুশকি হলে এমনি শুধু যদি কাগজি লেবু ইউজ করা হয় তাহলে কিন্তু খুশকি কমে যায়, তাই ভাবলাম যেহেতু হয়েছে তাই এটার সাথে একবারে মিক্স করে মেখে নিই, তাহলে খুব ভালোই হবে। টক দই দেওয়া আছে যদিও, তবু লেবু রসটা দিলাম শুধু খুশকিটার জন্য। সমস্ত কিছু দিয়ে ভালো করে হেনাটা মিশিয়ে নিয়েছি। আর হেনার ঘনত্বটা দেখতে পাচ্ছ, বেশি কিন্তু পাতলা হয়নি, মোটামোটাই রয়েছে। হেনা কিন্তু বেশি পাতলা হলে তখন চুলে আর ইউজ করা যায় না, শুধু বেয়ে নিচেই পড়ে যায়, তাই আমি বেশি পাতলা করিনি, একটু ঘনই রেখেছি। তারপরে আমি হেনাটা নিয়ে চলে এসেছিলাম চুলে মাখার জন্য। আর সবার প্রথমে আমি চুলটা বড়দারের চিরুনি দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম, যাতে হেনাটা যখন ইউজ করব তখন কোনো অসুবিধা না হয়, চুলে জট না পড়ে যায়। তাই ভালো করে
করে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিচেনে চলে এসেছি হেনাটা মাখার জন্য, কারণ আমাদের বেডরুমটা অনেকটাই ছোট। ওখানে যদি হেনাটা ইউজ করতাম তাহলে বিছানার মধ্যে পড়ে যেত, আর বিছানায় যদি পড়তো তাহলে অনেকটাই অসুবিধা হতো। তাই আমি কিচেনে নিয়ে চলে এসেছি, এখানেই আজকে হেনাটা ইউজ করব। কেউ যদি একজন মাখিয়ে দিত তাহলে কিন্তু খুবই ভালো হতো, একা একা একটু অসুবিধা হয়, আর কেউ যদি মাখিয়ে দেয় খুব তাড়াতাড়িও হয়ে যায় আর বেশ ভালোও হয়। কিন্তু কি আর করার, কেউ তো নেই, তাই নিজেকে একা একাই মাখতে হয়। চুলটা ভালো করে ছাড়িয়ে তারপর আমি দুভাগ করে নিচ্ছিলাম, যাতে আমার হেনাটা ইউজ করতে কোনো রকম অসুবিধা না হয়। একটা সাইড করে ইউজ করব, যেহেতু একা একাই ইউজ করছি তাই দুভাগ করে নিয়েছি। এভাবে কি হয়, হেনাটা ইউজ করতে খুব সুবিধা হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। আবার প্রথমে আমি হেনাটা নিয়ে চুলের স্মৃতিটার কাছে দিচ্ছিলাম, কারণ চুলের গোড়াগুলোতেই তো সবার আগে দিতে হবে, তারপর ডগাগুলোই দিতে হবে। তারপরে আস্তে আস্তে আমি পিছনের দিকে দিচ্ছিলাম, কারণ সামনে যে স্মৃতিটা রয়েছে সেই স্মৃতিটা একদম পুরোটা আগে হেনাটা দিয়ে নিচ্ছিলাম, তারপর পিছন দিক থেকে একটা একটা করে ভাগ করে নিচ্ছিলাম, আর একটু একটু করে ওই ভাগগুলোতে লাগাচ্ছিলাম, যাতে কোনো চুল না বাদ পড়ে যায়। ওই জন্য একটু একটু করে ভাগ করে নিচ্ছিলাম। আর একসাথে যদি পুরোটা মাখা হয় তাহলে কিন্তু কোনো না কোনো চুল ফাঁকা পড়ে যাবে, ওর জন্য একটু একটু করে ভাগ করে নিচ্ছিলাম আর চুলের ভিতর ইউজ করছিলাম। চুলের গোড়াগুলো হয়ে যেতে তারপর আমি আস্তে আস্তে চুলের ডগগুলোতেও দিচ্ছিলাম, আর ভালো করে ম্যাসাজ করে করে দিচ্ছিলাম, যাতে কোথাও বাদ না থাকে। আর চুলের গোড়াগুলো যত ম্যাসাজ করবে ততই কিন্তু হেনাটা ভালোভাবে চুলের গোড়ায় ঢুকবে, তাই আমি ম্যাসাজ করে করেই দিচ্ছিলাম। আর ডান সাইডটা হয়ে যেতে তারপর আমি বাঁ সাইডটা ইউজ করছিলাম। ডান সাইডটা আমি যেভাবে ইউজ করেছি বাঁ সাইডটাও কিন্তু ঠিক সেইভাবেই ইউজ করছিলাম। পুরো চুলে আমার হেনাটা মাখা হয়ে গেছে, আর যেটুকু হেনা আমি গুলিয়েছিলাম পুরোটা চুলেই হয়ে গেছে, একটু বাড়েও নি আর কমেও নি, খুব সুন্দরভাবে পুরো চুলেই হয়ে গেছে। এরপর আমি গুটিয়ে একটা ক্লিপ দিয়ে ভালো করে এঁটে রাখছি। তোমরা যদি চাও তাহলে ছেড়েও রাখতে পারো, কিন্তু আমি তো এখন রান্না করবো, আর এইভাবে যদি ছেড়ে রাখা হয় তাহলে প্রচুর গরম লাগবে, তাই আমি ক্লিপ দিয়ে এঁটে রাখছি। আর এইভাবে আমি এখন 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর তারপর আমি নর্মাল জল দিয়ে স্নান করবো। আজকে কিন্তু শ্যাম্পু করবো না, কালকে শ্যাম্পু করবো। আজকে নর্মাল জল দিয়ে স্নান করে নেবো। আর তারপরে দেখো মুখে যে হেনাগুলো লেগে গিয়েছিল সেইগুলো আবার একটা গামছা দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। এগুলো যদি মুখে থাকে কেমন একটা দেখতে লাগছে, আর মুখটাও কেমন একটা হচ্ছে, তাই গামছা দিয়ে ভালো করে মুছে নিই। নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে পরের দিন তেল নিয়ে চলে এসেছিলাম, আজকে আমি চুলে তেল মাখবো। আর সবার প্রথমে দেখো বড়দারের চিরুনি দিয়ে আমি ভালো করে চুলটা ছাড়িয়ে নিচ্ছিলাম। যে কোনো জিনিস চুলে ইউজ করার আগে ভালো করে চুলটা ছাড়িয়ে নিলে সেই জিনিসটাও ইউজ করতে বেশ সুবিধা হয়। আর তাছাড়া সব চুলেই কিন্তু সমানভাবে লাগানো যায়, ওর জন্য আমি ভালো করে চুলটা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে আমি তেল ইউজ করছি। আমি হচ্ছে বাজাজ তেল ইউজ করি, তোমাদের যার যে তেলটা পছন্দ সেই তেলটা ইউজ করতে পারো। আর বাজাজ তেলটা পুরো চুলে ভালো করে মালিশ করে করে মাখছিলাম। আর চুলে তেলটা দেওয়ার পর 1/2 ঘন্টার মতন চুলে রেখে দেবো। তারপর আমি আজকে শ্যাম্পু করব। কালকে তো শ্যাম্পু করিনি, তবে আজকে আমি শ্যাম্পু করব। শ্যাম্পু করার পর তারপর আমি তোমাদের দেখাবো যে হেনা করার পর আমার চুলের অবস্থাটা কেমন হয়েছে। চুলে শ্যাম্পু করে শুকিয়ে চলে এসেছি, আর আমার চুলটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে। আর চুলটা কিন্তু আগের থেকে অনেকটা স্মুথও হয়েছে, তার সাথে সিল্কিও হয়েছে, বেশ সুন্দর লাগছিল আমার চুলটা ধরে। তোমরাও যদি আমার মতন চুল পেতে চাও তাহলে আমি যেভাবে হেনা করেছি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই হেনার পদ্ধতিটা দেখে তোমরা কি কোনো হেল্প পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।